ভর সন্ধে কলকাতায় এক রক্তাক্ত মহিলা শ্রমিকের দেহ উদ্ধার হলো। কলকাতার লেদার কমপ্লেক্সের ঘটনা। মৃত ওই মহিলা শ্রমিকের নাম বিলকিস বিবি। পুলিশ সূত্রে খবর, গত 5 বছর ধরে লেদার কমপ্লেক্সে তিনি কাজ করছিলেন। ভাঙড়ের ঘটকপুকুরে বাড়ি ভাড়া করে থাকতেন ওই শ্রমিক, আর পাশের ট্যানারিতেই কাজ করেন তার স্বামী করিম গাজী। বৃহস্পতিবার কাজ শেষের পর চিৎকার শুনে ট্যানারিতে যান। রক্তাক্ত অবস্থায় তারপর স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। দাবি করিম গাজী। মৃতার স্বামীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানা। ভর সন্ধে কলকাতা লেদার কমপ্লেক্সে রক্তাক্ত মহিলা শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। হাসপাতালে নিয়ে যেতেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সত্যজিৎ বলতো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, কিভাবে মৃত্যু হলো ওই মহিলা শ্রমিকের? প্রাথমিক তদন্তে কি বলছে পুলিশ? দেখুন অনুষ্কা, যেমনটা খবর যে গতকাল সন্ধ্যাবেলা নামে বিলকিস বিবি 75-এর এই মহিলা, যিনি লেদার কমপ্লেক্সের শ্রমিক ছিলেন, তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং যখন তাকে দেখতে পান স্থানীয় শ্রমিকরা, সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে এবং তিনি এই সময় কাজের পরে সন্ধ্যের দিকে বাড়ি ফিরতেন এবং ওই জায়গাতে, একই জায়গাতে তার স্বামীও কাজ করতেন। তারা একসঙ্গে বাড়ি ফিরতেন। তার স্বামী তাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং স্থানীয় যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ঠিক কি ঘটনা, কি কারণে বা কিভাবে এই ঘটনা ঘটেছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। অনুষ্কা, ধন্যবাদ সত্যজিৎ। অতিরিক্ত শূন্যপদ তৈরি থেকে ওএমআর নষ্টের নিয়ম বদল, রাজ্য সরকারের একের পর এক সিদ্ধান্তে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে। এসব কি দাগিদের বাঁচানোর চেষ্টা? এমনকি নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। শেষমেশ নিয়োগ প্রক্রিয়া থেকে দাগিদের বাদ রাখতে নির্দেশ দিতে হয়েছে আদালতকে, যা মনে করিয়ে এবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তুললেন, নতুন নিয়োগে দাগিদের সুযোগ দেওয়ার ছাড়পত্র চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন কেন? এই প্রসঙ্গে বিরোধীরা বলছে, চিহ্নিত দাগিদের প্রতি তৃণমূল সরকারের এই দরদ নতুন নয়। শুরু থেকেই বারবার তারা এই দাগিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর শুরুটা হয়েছিল বিতর্কিত অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত থেকে, জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ অবধি দিয়েছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। তৃণমূল দাগিদের বাঁচাতে চাইছে কিনা এই প্রশ্ন ফের ওঠে ওএমআর নষ্টের সিদ্ধান্তে। আগে যেখানে 3 বছর খাতা সংরক্ষণের নিয়ম ছিল, সেখানে 2016 সালে ওএমআর সংরক্ষণের সময় কমিয়ে করা হয় 1 বছর। এখানেই প্রশ্ন ওঠে, তড়িঘড়ি ওএমআর নষ্টের পিছনে কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? এমনকি ওএমআর নষ্ট করে দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টও বলেছিল, যখন ওএমআর নষ্ট করা হবে তখন তো এটা নিশ্চিত করতে হবে যে মিরর ইমেজ আপনাদের সার্ভারে আছে। এটা তো এসএসসির দায়িত্ব। আর টিআর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন আপনারা নিজেদের ডেটাবেস থেকে এই তথ্য দিয়েছেন। এখন তো দেখা যাচ্ছে যে আপনাদের কাছে কোনো তথ্যই নেই। অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য। কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন? তারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো। সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয়, সমগ্র ক্যাবিনেট যুক্ত। দাগিদের জন্য যোগ্যরা চাকরি হারিয়ে পথে বসতেও নেতাজি ইন্ডোরের সভা থেকেও অযোগ্যদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না, বরং পরীক্ষা বিধিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয় আর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর ধার্য করা হয়, যা নিয়েও প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা হলে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত দাগিদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? যদিও সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। মামলা সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতে পরিষ্কার জানিয়ে দেয়, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। খালি বাঁদরামি করছে, মানে বাঁদরামি, আর যুবকদের ভবিষ্যতে ছিনিমিনি খেলছে। সব তালিকা আছে
এই যে দেখছেন না জীবন কৃষ্ণ, এই তালিকা তৈরির নেতা, সরকারের কাছে সব তথ্য আছে। কারা টেন্টেড আনটেন্টেড সেই লিস্ট সিবিআই বলে দিতে পারতো। প্রসঙ্গটা তা উঠছেই যে সিবিআই কি নিজের দায়িত্ব এড়িয়ে গেছে না নিজেরা পারেনি। অবশেষে 7 দিনের মধ্যে দাগিদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।